আসসালামু আলাইকুম দর্শক, আমি পাওয়ান মুগাদ চলে এসেছি আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আমি অনেকদিন যাবত ভিডিও করতে পারিনি, কারণ আমার একটু ব্যস্ততার মাঝে ছিলাম। তো আজকে ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও উপস্থাপন করি। তো এই মুহূর্তে আমাদের হাতে একটি ইন্ডাকশন কুকার এক ভাই পাঠাইছে। তো এটার সমস্যাটা একটু দেখে নিই, তাছাড়া আমরা আগে পাওয়ারে দিই। এটা পাওয়ারে দিলে একদম ফুল শর্ট, অর্থাৎ যখন লাইনে দিচ্ছি এটা একদম ফুল শর্ট দেখাচ্ছে। তো এই সমস্যার সমাধান কিভাবে করব সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা পারবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করি। ওইটা হলো আমাদের ইন্ডাকশন কুকারটা, এটা ওয়ালটন কোম্পানির। তো আগে বুঝতে হবে যে শর্ট কি কারণে দেখায়। আসলে শর্ট সাধারণত 100 ভাগের মধ্যে যদি আপনার 99% যেটা বলি সেটা হলো আইজিবিটি কাটলে শর্ট দেখায়। আর অনেক সময় দেখা যায় যেমন যে আপনার যে পাওয়ার আইসিটা কাটলে শর্ট দেখায়। আবার অনেক সময় দেখা যায় যে ডায়োড খারাপ থাকলে শর্ট দেখায়, ব্রিজ ডায়োড খারাপ থাকলে শর্ট দেখায়। তো আমরা আগে বুঝে নেব কিভাবে এটা শর্ট। যদি আমাদের এখন শর্ট দেখাচ্ছে, মনে করেন আমাদের এখন চুলাটা যদি আমরা ডিরেক্ট লাইনে দিচ্ছি শর্ট দেখাচ্ছে, তো আমরা কিভাবে বুঝবো যে আইজিবিটা খারাপ আছে না এখানে কম্পোনেন্ট খারাপ আছে। তো সেই ক্ষেত্রে বোঝার জন্য আমাদের জাস্ট এই যে কয়লাটা কানেকশন খুলে দিতে হবে। যদি আইজিবিটি খারাপ থাকে তাহলে কলে কানেকশন খোলা মাত্র চুলাটা একদম চালু হয়ে যাবে 100-এ 100। তো এই দেখেন আমি লাইন দিলাম, এই দেখেন চুলা চালু, এই যে 1, এই 1400 ওয়াট। যখন আবার এই যেখানে লাইনটা লাগাবো, এই দেখেন আবার শর্ট। তার মানে বোঝা গেল যে আমাদের এই যে আইজিবিটি যেটা আছে এটা একদম পুরোপুরি খারাপ। আর একটা কথা বলে রাখি, আপনার ওয়ালটনে শুধু মনে করেন 4 ইউএফ ক্যাপাসিটি ব্যবহার করে, এই জন্য সিরিজ লাইন হালকা জ্বলে। অর্থাৎ 100 ওয়াটের মধ্যে আপনার 50 ভাগ কি 60 ভাগ কারেন্ট কিন্তু এই ক্যাপাসিটির জন্য খেয়ে থাকে। তো এইটার জন্য কোনো রকম টেনশন নেবেন না যে আপনার অন্য জায়গায় কোনো শর্ট আছে কিনা, এটা কোনো টেনশন নেওয়ার দরকার নাই। যেখানে আপনার ক্যাপাসিটি লাগানো আছে একটু কারেন্ট ওখানে সিরিজ লাইনে খাবেই। তো আমরা আগে এটা আইজিবিটিটা সুন্দর করে খুলে নেব, দেখবো যে এটা কোন আইজিবিটি বসানো আছে আর এখানে কোন আইজিবিটিটা বসাইলে এটা একদম দীর্ঘস্থায়ী হবে। তো এই সার্কিটটা এর আগে সার্ভিসিং হয় নাই, একদম নতুন অবস্থায় আছে। তো জাস্ট আমরা কি করবো, আগে এগুলা স্প্রিং এর যে নাটগুলো আছে নাটগুলো আগে খুলে নেব। তো এটা হলো সেই আইজিবিটিটা। তো এটার মডেল নাম্বার হলো 1203। তো আপনাদের একটা জিনিস এটা দেখাই আপনাদের, এই জিনিসটা হয়তো কেউ এর আগে দেখাবে না। তো এখানে দেখেন 1203 লেখানো আছে, এটা আইজিবিটি মডেল নাম্বারটা। আর এখানে দেখেন একটা কোড দেওয়া আছে 946। তো এই কোডটা যত বেশি হয় আইজিবিটির মানটা কিন্তু তত ভালো হয়। আর দ্বিতীয় কথা হলো, এই আইজিবিটিটা মনে করেন যদি আপনি অরিজিনাল না লাগান তাহলে আপনি যতবারই লাগাবেন ততবারই কিন্তু এই ফলাফল শূন্য। অর্থাৎ যতবারে আপনি ব্যবহার করবেন ততবারই আপনার ফলাফলটা শূন্য হবে। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার দোকানদারকে যা জিজ্ঞেস করতে হবে ভাই অরিজিনাল পুরাতন আইজিবিটি আছে কি না। আর নতুন যেগুলো লাগাবেন 100টার মধ্যে একটা নতুন ঠিক থাকে আর বাকিগুলো সবগুলাই খারাপ। তো সেক্ষেত্রে আইজিবিটি কেনার আগে অবশ্যই পুরাতন আইজিবিটা কিনবেন। পুরাতন আইজিবিটি অনেক ভালো হয় এবং দামও কম পাওয়া যায়। আর যখন আপনি পুরাতন আইজিবিটি এখানে ব্যবহার করবেন ইন্ডাকশনটা একদম পারফরমেন্সটা খুব ভালো দেবে ইনশাল্লাহ। তো আমরা কী করবো, এখন আমরা আইজিবিটি জাস্ট পরিবর্তন করে দেবো। তো আমাদের কাছে সেম আইজিবিটি আছে, এটাও আপনার মনে করেন 1203। এগুলো পুরাতন আইজিবিটি, এগুলোতে অনেকগুলো আপনার সোল্ডারিং দেওয়া থাকে, সোল্ডারিং করা থাকে। তো এগুলো একটু পরিষ্কার করে নেবেন। প্লাস এটা আপনার যেমন 946 নাম্বার, এটা আমরা 490 দেবো। তাতে জিনিসটা পারফরমেন্স খুব ভালো হবে, কারণ এগুলো পুরাতন আইজিবিটি যেহেতু এগুলো কোম্পানির একদম ডিরেক্টলি কোম্পানি থেকে আসে। তো এগুলোর মান অবশ্যই ভালো হবে অরিজিনালের মতো। তাছাড়া এখানে যে এক্সট্রা আপনার ইয়েগুলো আছে, রাংগুলো আছে, এগুলো একটু পরিষ্কার করে নেবেন, নাহলে এগুলো পরবর্তীতে প্রবলেম করতে পারে। যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে আইজিবিটি এখানে বসাবো। আর একটা কথা জানে রাখি, আপনার মনে করেন যেহেতু আইজিবিটি নষ্ট হয়েছে তার মানে এখানে আর কোনো প্রবলেম হয় নাই। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আইজিবিটি নষ্ট হলে এর সঙ্গে জিনিসগুলো পোড়া যায়। সেক্ষেত্রে এই বোর্ডটা আমার মনে হচ্ছে যে কিছু হয়নি, কারণ এটা ওয়ালটনের বোর্ড। ওয়ালটনের মান কোয়ালিটিগুলো ভালো, অর্থাৎ যেগুলো ব্র্যান্ডের আপনারা নেবেন, ব্র্যান্ডের যত রকম ইন্ডাকশন আছে সবগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু যেগুলো কপি আছে কপিগুলো কোয়ালিটি অতটা ভালো হয় না। সেটা যদি আইজিবিটি নষ্ট, আইজিবিটির সঙ্গে দুই একটা জিনিস সঙ্গ করে নিয়ে ওরা নষ্ট হয় জিনিসটা। আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, যে আপনার আইজিবিটি মনে করেন লাগার সময় কি কি জিনিস লক্ষণীয় কিছু বিষয় আছে সেটা আপনাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বলবো, কারণ ওই রকম বোর্ড এটা না, এই বোর্ডটা একদম পারফেক্টলি ওকে। তো আপনাদের আমরা পরে জানাবো যে আইজিবিটি আপনারা কোন আইজিবিটি লাগালে কোন বোর্ডের জন্য বেটার হবে, প্লাস যে আপনার আইজিবিটি লাগার পূর্বে কত ভোল্টেজ দেখে নিতে হবে, সেগুলো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব। তো আমাদের এটা আইজিবিটি একদম লাগা আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো এগুলো সোল্ডারিংটা একটু ভালো করে দিবেন, যেহেতু এখানে আপনার ডিরেক্টলি
ডিসি ভোল্টেজটা ঢোকে, অর্থাৎ 220 থেকে কারেন্ট ডিসিতে রূপান্তর হয়ে ডিসি ভোল্টেজটা ডাইরেক্ট ঢোকে। তো সেক্ষেত্রে এটা একদম সুন্দর করে সোল্ডারিং করা বেটার। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন কি, যখন আইজিবিটি আপনার পরিবর্তন করবেন, এখানে যে ক্যাপাসিটারটা আছে 5 মাইক্রোফ্যারাড, এটা একটু দেখে নেবেন, কারণ এটা যদি আপনার দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ক্যাপাসিটার কিন্তু আপনার আইজিবিটি নষ্ট হয় বেশি। তো এটা আলহামদুলিল্লাহ ওকে আছে, আপনারা চাইলে মিটার দিয়ে মাপতে পারেন। তো আমি বেশিরভাগ মাপি দেখি ভিতর থেকে কোনো ফাটা আছে নাকি, ভিতরে ফাটলে ওটা আমরা ডাইরেক্ট পরিবর্তন করে দিই। তো এটা কোনো রকম প্রবলেম নাই, এটা একদম মুখে ডিরেক্টলি। আইজিবিটি লাগা একদম কমপ্লিট। এখন এটা ঠিক যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে আমরা এখানে বসাবো, বসার পর এটা কানেকশন দেবো। তো আমাদের সাইকেলটা একদম ফিটিং করা কমপ্লিট। তো এখন এটা ডিরেক্টলি লাইনে দিলে এটা কিন্তু গরম হওয়া শুরু হবে। তো ওয়ালটন বোর্ডের একটি নিয়ম খুব ভালো লাগে যে অন্যান্য যতগুলো আপনার ইন্ডাকশন আছে সবগুলোতে E1 সিগন্যাল দিলে আমরা বুঝি লো ভোল্টেজ, আর এখানে যদি E1 সিগন্যাল দেয় তাহলে এটা একদম পুরোপুরি ভালো আছে। আমরা টুকে দিলাম অ্যান্ড 1400 ওয়াট, দেখেন E1 সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ সবগুলোতে E0 সিগন্যালটা দেয়। যতগুলো ইন্ডাকশন আছে সবগুলোতে E0 সিগন্যালটা দেয়, কিন্তু ওয়ালটনের ক্ষেত্রে E1 সিগন্যালটা দেয়। এখন E1 এর ক্ষেত্রে বোঝা যায়, অনেক সময় আমরা বুঝি যে শালা লো ভোল্টেজের জন্য এরকম সমস্যা আসতেছে, আসলে না, E1 আসলে ইন্ডাকশনটা একদম পুরোপুরি ওকে ওয়ালটনটা। তো আমরা যে আবার কুকে গেলাম, দেখেন আমাদের সিরিজ বাতি এখন ক্যাশ করতেছে। এখন যদি আমরা ডিরেক্ট লাইনে দিই, এখন গরম হওয়া শুরু হয়ে গেছে, এখন গরম হচ্ছে আমাদের ইন্ডাকশন। প্লাস মাইনাস একদম অল এভরিথিং ওকে। আমাদের অলরেডি পানি কিন্তু গরমও হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে ওয়ালটনের যেটা ইন্ডাকশন আছে সেটা E1 দিলে শো করে, আর যদি E0 আসে, এখানে যদি E0 আসে তখন এটা কিন্তু কাজ করবে না। ওয়ালটনের পরে যদি E0 আসে, E0 কাজ করবে না, আপনি যতই পাতিল দেন, কিন্তু E1 আসলে এটা একদম চুলা ওকে। তো আমরা এখন এটা স্ক্রুগুলো একদম ফিটিং করে দেবো। তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে একটু পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম।